এবার তোকে আমি এমন ভয় পাওয়াবো লগ্না, যাতে তুই এই তো সাপের আওয়াজ। হ্যাঁ, আমি ঠিক ধরেছি। লাট সাহেব, তুমি কোথায়? আমাকে এখান থেকে নিয়ে চলো। তবে যে আমার খুব ভয়। লাট সাহেব, তুমি কোথায়? কোন দিক থেকে আওয়াজটা আসছে? আলো জ্বলছে। মেশিনটা সামনে যাই, গিয়ে যদি আমি সামনে দাঁড়াই তাহলে ওই আলোটা জ্বলে থাকবে, ভয় কম লাগবে। ও মা গো! ও মা গো! দরজাটা খোলো। লাচ্ছা, তুমি কোথায়? লগ্না, দাঁড়াও। দাদু ভাই, তুমি যে আমায় বললে তুমি জানো না লগ্না কোথায়? রাজিমা, লগ্নার কিছু একটা হয়েছে। ওর চিৎকার তুমি শুনতে পাচ্ছ না? তুমি আগে বলো, তুমি আমাকে মিথ্যে বললে কেন? রাজিমা, তুমি প্লিজ আমায় যেতে দাও, প্লিজ। দাদু ভাই শোনো, দাদু ভাই শুনে যাও। দাদু ভাই, মা, লগ্না সূর্যর রক্ষা কবচ মানলাম, কিন্তু লগ্নার থেকে সূর্যকে রক্ষা করবে কে? ওই লগ্নার জন্য দাদু ভাই কি না আমাকে মিথ্যে বললো? আমাকে? দরজাটা খোলো। লাচ্ছা, তাড়াতাড়ি দরজাটা খোলো। লাচ্ছা, তুমি কোথায়? লগ্না, কি হলো তোর? আমি আসছি। লগ্না, 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 কি হলো তোর? লগ্না, চোখ খোল। লগ্না, আমার কথা শুনতে পাচ্ছিস না? তুই চোখ খুলছিস না কেন? লগ্না, প্লিজ, লগ্না, চোখটা খোল। দেখ, আমি এসেছি, তোর কিচ্ছু হবে না। লগ্না। এবার অন্য খেলা, আর সেটা খেলবে চন্দ্রকলা দেবীর নিচে। প্লিজ চোখ খোল। লগ্না, কি হলো তোর? সর্বনাশ! মা, এইভাবে দুজনে কাছাকাছি এলে তো আপনি আর ওদের কোনোদিন আলাদাই করতে পারবেন না। লগ্না, চোখটা খোল তুই। লগ্না, কি হলো তোর? দাদু ভাই, ওকে ছাড়ো। রাজমা অজ্ঞান হয়ে গেছে। ছাড়ো ওকে, ছাড়ো। রাজমা, ছাড়ো। রাজিমা, রাজিমা, লগ্না পড়ে গেল। রাজিমা, চুপ করো দাদু ভাই, ওর কিচ্ছু হয়নি, চুপ। রাজিমা, ওকে এখান থেকে নিয়ে যেতে হবে, ওর মাথায় লেগেছে। রাজিমা, তুমি শান্ত হও দাদু ভাই, আমি ব্যবস্থা করছি। কুন্তলা, শিখে যাও, রুদ্রকে এখানে ডেকে পাঠাও, বলে এক্ষুনি আসতে হবে, এক্ষুনি। দাদু ভাই, কেন এমন করছো দাদু ভাই? বলছি না শান্ত হও, বলছি না ওর কিচ্ছু হবে না। চোখ খোল লগ্না, প্লিজ। মেজো, লগ্না চিৎকার মনে হলো না? হ্যাঁ দিদি ভাই, কিন্তু ও কোথায় জানি না রে। আমার ওখানে তো নেই। সে কি? তাহলে এইভাবে চিৎকার করলো কোথা থেকে? দরজা খোলা, চলো তো। সরে যাও, এই বালিশটা দাও, হ্যাঁ।
ছোট ঠাকুরপো কি হয়েছে ওর? আমি জানি না বড় বউ উঠান, আমিও তো জানি না কি হয়েছে। মা বললেন, আমি ওকে এই অজ্ঞান অবস্থায় পেছনের ঘর থেকে নিয়ে এলাম। কি? হ্যাঁ, ও পেছনে ঘরে কি করছিল? সেটা তো আমারও প্রশ্ন, ও যে কি করছিল। সেসব কথা পরে জানবো, আগে ওকে সূর্যের ঘরে নিয়ে চলো। হ্যাঁ, না, ও ওই ঘরে যাবে না। তোমার ওপর ভরসা করে আমি যে খুব ভুল করেছিলাম সেটা প্রমাণ হয়েই গেল বড় বৌমা। আর ও কোনো ঘরে যাবে না। ওকে আমি আর চোখের আড়াল করব না। এবার থেকে ও আমার সাথে আমার ঘরে থাকবে। লগ্না আমার ঘরে যাবে। ঠিক আছে মা, তবে তাই হোক, ওকে সূর্যের ঘরে নিয়ে চলো। না, তুমি যাবে না। মা, মেয়েটা অসুস্থ হয়ে পড়েছে, আমার ওর কাছে থাকা দরকার। কেন? তুমি থেকে কি করবে? তুমি কি ডাক্তার? গুরুদেবকে ডাকো। হ্যাঁ মা, আমি দেখছি। মা, মা এভাবে কেন বলছেন? আমি নকুলদাকে কথা দিয়েছি, ওর মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেবো না। সে কথা কি তুমি রেখেছো বড় বৌমা? তাহলে এই জিনিসটা হলো কি করে? তোমার ওপর তো দায়িত্ব দেওয়া হয়েছিল, ও ছিল তো তোমার ঘরে, কিন্তু এত রাতে ও ঘর থেকে বেরোলো কি করে? ও ঘর থেকে বেরিয়ে পড়লো আর তুমি ভোঁস করে ঘুমোলে। এই তোমার খেয়াল রাখা। মা, সূর্যও তো আপনার দায়িত্বে ছিল, তো ও কি করে বাইরে গেল? মা রাগ করবেন না, আমি আপনাকে দোষারোপ করছি না। কেউ যদি লুকিয়ে চলে যায় তাহলে আমরা কি করতে পারি বলুন? তুমি কি করতে পারো আমি জানি না বড় বৌমা, তবে আমি জানি আমি কি করতে পারি, আর সেটাই আমি এবার করে দেখাবো। এখন নয়, মেয়েটার জ্ঞান ফিরুক তারপর। গুরুদেব, বলছিলাম এত রাতে তো আর ডাক্তার পাওয়া যাবে না, আপনি যদি একটু দেখে বলেন ওর কি হয়েছে। দেখুন, আমি তো বুঝতে পারছি না কি হয়েছে, তবে অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, সেটা তো আমিও বুঝতে পারছি গুরুদেব, কিন্তু এটা বুঝতে পারছি না যে কেন এমন হলো। না, সেটা বোঝা তো আমার পক্ষে সম্ভব নয়। তো গুরুদেব, বলছি আমি কি জলটা চোখে মুখে ছিটিয়ে দেবো? হ্যাঁ, দাও 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 দাও, চল দাও। লগ্না, লগ্না একটিবার চোখ খোল। আমি ডাকবো? দাদু ভাই, তুমি চুপটি করে এখানেই থাকবে।